কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, আর আমিও আছি অনেক ভালো। আজকে আমাদের দ্বিতীয় দিন রাঙামাটিতে, আর আমরা সকালে হোটেল থেকে চেক আউট করেছি। করার পরে এখন আমরা একটা সিএনজি নিয়েছি, এটা দিয়ে আমরা ঘুরবো আজকে 4টা পর্যন্ত। বিভিন্ন জায়গায় 5টা জায়গায় ঘুরবো। ঘোরার পরে আমরা যাব হচ্ছে বার্গি লেকে। ওই জায়গায় গিয়ে আমরা রাতে থাকবো, বাইকিং করব, অনেক মজা হবে। আপনারা সবাই সাথে থাকবেন, ভিডিওটা দেখবেন, আর হচ্ছে আমার পেজটাকে ফলো করে দিন। পাহাড়ি রাস্তা অনেক উঁচু নিচু হয়েছে, এখন আমরা উঁচু থেকে নিচুতে যাচ্ছি। আর এইদিকে রাস্তাঘাট খুবই সুন্দর, চলাফেরা করে মজা লাগে। আমি যাতে ফ্রেমে না থাই শুরুতে, হ্যাঁ একটু মাঝামাঝি তাহলে তুমি কোন আগে খারো শিগগিরি এনে খারো মাঝামাঝি আয়লা আয় তাতে গাড়ি এ পড়তাছে বেটা। চলে আসছি আমাদের প্রথম স্থানে। এটার নাম হচ্ছে আই লাভ ইউ রাঙামাটি। আর জোস একটা ভিউ, এইদিকে পুরো লেকটা দেখা যাচ্ছে। আপনাদেরকে দেখাই ব্যাক ক্যামেরায়, দেখেন কত বড় একটা লেক দেখা যাচ্ছে। এই জায়গায় লেখাও আই লাভ ইউ রাঙামাটি। আর নিচে দেখেন, একদম নিচে, সোজা নিচে নেমে গেছে এই জায়গাটা। দেখেন নিচে পেঁপে গাছ, কলা গাছ, এগুলো হয়ে আছে। কঠিন একটা ভিউ। আবার ওই দিকে আছে বড় বড় পাহাড়। পাহাড় এত কাছে মনে হইতেছে হাত দিয়ে ধরে ফেলানো যাবে। অনেক বড় বড় পাহাড়। ওই যে আমার বন্ধু বান্ধব ছবি তোলায় ব্যস্ত। হ্যাঁ এখানে এই লেকের নাম কি মামা? কাপ্তাই লেক। কেউ বলে কাপ্তাই লেক, কেউ বলে কাপ্তাই হ্রদ। কাপ্তাই হ্রদ, হ্যাঁ। আমরা কালকে এটার ভিতর ঘুরছি, এত দূর আসি নাই। এইদিকে আসেন না, হ্যাঁ ওই লাইনে গেছেন। হ্যাঁ হ্যাঁ, এটা প্রচুর সুন্দর। অনেকগুলা পাহাড়ের মাঝখানে পানি জমা কাপ্তাই লেক। ঘরটা কি রে মামা? সামনে যে রেস্টুরেন্ট মনে হয়। রেস্টুরেন্ট খুলছিল, ওইটা খুলবার আগে ওইটা খুলে নিয়েছে, বুঝছেন? আর এটা শেষ, ওইটা আর খুলে না। লস হয়ে গেলে সবাই লদেলা নিকে বয়ে থেকে নাকি? আমরা এখন চলে আসছি একটা পাহাড়ি পার্কে। এই জায়গায় ঘুরবো কিছুক্ষণ।
এখানে ঘোরার পরে আমাদের আরেকটা নেক্সট স্পটে নিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্পট না বন্ধু? এটা দ্বিতীয়টা না আজকের দ্বিতীয় স্পটে আসছি। বরগাং না, এই স্পটের নাম হচ্ছে বরগাং। সামনে গিয়ে দেখি এই যে বসার জায়গা আছে। এখানে বসার জন্য জায়গা করে দিছে। এটা আমাদের কোনো টাকা লাগে না, এখানে এটা ফ্রি। শুধুমাত্র ভিউটা দেখেন, কঠিন একটা ভিউ। এই জায়গায় বসে এই ভিউটা এখন উপভোগ করব। কিন্তু গ্রেডের উপরে গেলে লাখ একদম ভাই আমার মন খারাপ। এই লাখ দা কিছু হইতো না যদি বিয়া করে ঠিক থাকো, বুঝছো? ভিউটা দেখেন, শুধু ভিউটা দেখেন, সুন্দর, প্রচুর সুন্দর। সো সুইট। উনাকে চা খাইতাম। ও আচ্ছা, আমি উল্টা পাশে বসি, এইদিকে আলো বেশি, তখন ফর্সা ফর্সা লাগতেছে অনেক। এটাও ঠিক, আমি তো কালা হইছি। দিল টুট গয়া, टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर जुड़ ना पाया, टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। বন্ধু বুঝছো, তোমার আজকে খাতা দিয়েছে, তোমার গ্রেড দেখিয়েছে, কত পেয়েছো? 80 80 না, পেয়েছো কত? গ্রেডটা কও। বললাম তো সি প্লাস। তুমি কোথায় পড়ো? এনএসইউ। তোমার 80 তে কি? সি প্লাস। আঙ্গু 80 হলে আমি সিজি 4 আই। আমাদের 80 হলে CG4, সি প্লাস কত জানি 50। এই যে 80 তে সি প্লাস। আমরা আরেকটা স্পট দেখে আসলাম এখন, আর আমরা ওই জায়গা থেকে এখন বের হয়েছি আরেকটা নতুন স্পট দেখার জন্য। দেখি এখানে গিয়ে এটা কেমন। এই যে এখন ঢালু রাস্তা, একদম অনেক বেশি ঢালু। এদিকে যাবো না? ঠিক আছে, ওকে। আরো চলে আসছে আরেকটা স্পটে, আর এই জায়গায় চাও খাওয়া যাবে বলতেছে। দেখি এদিক থেকে যদি ব্যাগ ট্যাগ কিছু নিয়ে যাইতে পারি ফ্যামিলির জন্য। আমি একটা ডাব খাবো, ভালো একটা ডাব দেখছিলাম, এগুলো হচ্ছে 100 টাকা করে। আমি ভিতরে একটা দেখছি, এটা 150, বড় ডাব, ওইটা খাবো। এই যে আমি ডাব নিছি, কাকা ডাব কাটতেছে আমার। এই ডাবটা পড়ছে আমার 150 টাকা। এটা আর কি সবচেয়ে বড় ডাব যেটা ওনার কাছে ছিল, আর বাকিগুলো ছোট ছোট, ওইগুলো 100 করে। এটাই লাগাই দিন স্ট্র। এই যে আমার বন্ধু বান্ধবরা এখানে আনারস খাচ্ছে, খুব টেস্ট। এত স্বাদকে আমরা একটু ডাব টাপ খেয়েছি, অর্ণব চাপ খেয়েছে, তারপরে তারা একটু আনারস খেয়েছে। এখন যাচ্ছি ঘুরতে। এখানে নাকি একটা পার্ক করেছে, এই যে এটার ভিতরে একটু ঘুরবো। মানে ড্রাইভার মামা বলতেছিল যে এই জায়গায় যান, একটু গিয়ে দেখে আসেন জায়গাটা কেমন। মানে সে বলতেছে যে এটা কি ভালো লাগবে গেলে। তো আমি আর উৎস ভাই আছি, এই যে উৎস ভাই, আমরা যাচ্ছি একটু দেখার জন্য। ক্যাফে না, ওই সাইডে তো কিছু নাই, এই সাইডে একটা লেক আছে। আর ক্যাফের ভিতরে গিয়ে দেখাই। এইটা একটা ক্যাফে, ওই কাইকিং করার জায়গা আছে। ওইটা তো মাত্র আধা ঘন্টা। এই জায়গায় কাইকিং এর জায়গা আছে, অনেক বই তুইব। আসলে ওই জায়গায় গিয়ে দেখাই। এই জায়গায় ক্যাফে আছে, আবার কাইকিং করারও জায়গা আছে। দেখতে হবে যে আছে আর কি কি। এখন আমরা যাচ্ছি আমাদের অতিকাঙ্ক্ষিত স্থান বার্গি লেকে। আমরা অনেকক্ষণ সময় এখানে অতিবাহিত করেছি। এখন চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত স্থানে।
ওইখানে গিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই সাইড থেকে লেকটা একদম কাছাকাছি চলে আসছে, যেমন মানে একদম লেকের সাথে ঠেকানোই প্রায় জায়গাগুলো। এই জন্য এই জায়গায় মানুষ মনে হয় একটু বেশি আছে। আবার হ্যামাক আছে এই জায়গায়, হ্যামাকের মধ্যে চাইলে শোয়া যাবে। কাইকিং করারও জায়গা আছে, বোটও আছে, বোট দিয়েও মানুষ এখানে আসতেছে। তারপরে যেমন বসার জায়গা করে দিছে সুন্দর। অনুগ্রহ করে জুতা বাহিরে রাখুন। রাখলাম, অনুগ্রহ করলাম, সমস্যা কি, আমাদের দিল অনেক বড়। ভিউ তো সুন্দর, ভিউ তো বহুত আচ্ছা হয়। উৎস এই জায়গায় একটা বাড়ি বানানো দরকার না? হ্যাঁ, তোমার বাবারে কাউ কিছু টাকা দিবার? তুমি গরিব, তোমার বাহে বড় লোক, তোমার বাহিরে কাউ টাকা দিবার? তুমি গরিব এটা তুমি জানি, তোমার কাছে চাইছি আমি। আমরা এখন চলে যাচ্ছি বার্গি লেকে। দেখুন কি সুন্দর, প্রচুর সুন্দর, প্রচুর সুন্দর। আমরা বার্গি লেক চলে আসছি। হ্যাঁ, সুন্দর জায়গা, পার্কিংও করে দিছে গাড়ির জন্য। এখন আমাদের মামাকে বিদায় জানাতে হবে। মামা আমাদের সাথে সারাক্ষণ ছিল। মামা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সারাক্ষণ ছিলেন। আমাকে এখন বিদায় জানাবো। আপনারা যদি এখানে রাঙামাটি এসে কেউ মামার গাড়ি ভাড়া করতে চান সারাদিনের জন্য আমাদের মতো, তাহলে ভাড়া করতে পারেন। মামার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। মামা আপনার ফোন নাম্বারটা? 01820306022। ঠিক আছে, আপনারা মামাকে কল দিতে পারেন। মামার নামটা? মোহাম্মদ রাশেদ মিয়া। আর মামা অনেক ফ্রেন্ডলি, আর মামা সবকিছু জায়গা সবকিছু ভালোভাবে ঘুরে বুঝাই দিতে পারে। উনি এই জায়গায় স্থানীয়, তো উনি জানে অনেক বেশি। উনি আসলে একটা গাইড হিসেবেই ছিল আমাদের সাথে, সব জায়গা অনেক ভালোভাবে দেখাই দিছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন ভিতরে গিয়ে আপনাদের খাবার দেখাচ্ছি। আমরা কেনাকাটা করেছি অনেক এই জায়গায় এসে। এতক্ষণ আমরা প্রায় আধা ঘন্টার মতো এই জায়গায় দাঁড়াচ্ছিলাম। তারপর আমি যে ব্যাগটা কিনেছি, তারপরে হ্যাঁ, আমরা ক্যাম্পিং করতে যাচ্ছি জঙ্গলে। তারপরে আমরা আরো এগুলো ব্যাগে আছে, পরে দেখাবো। আমরা একদম পাহাড়ের চূড়া দিয়ে যাব, এখন চূড়ার দিকে যাব। ওই যে একটা কুকুর আমাদেরকে স্বাগতম জানাচ্ছে, অর্ণবের বন্ধু, অর্ণবকে স্বাগতম জানায়। এই কুকুর সুন্দর করে আমাদেরকে কি জানি বলে স্বাগতম জানাচ্ছে। নমস্কার নমস্কার। কান্তাছে আঙ্গ দেখা, এই খুশির অশ্রু, খুশিতে কান্তাছে। আঙ্গ মনে হয় এটা ভুল জায়গায় পাঠাই দিছে। আমরা চলে আসছি এই জায়গায়, এখানে আমরা ক্যাম্পিং করব। এদিক দিয়ে আরো অনেক ঘোরা টোরা জায়গা আছে। অর্ণব রে তো পছন্দ করে হলেছে রে কুকুর, একদম অর্ণবের একটা ভক্ত হয়ে গেছে, ভক্ত হয়ে গেছে। কিরে এই যে আমরা তাঁবুতে থাকবো আজকে রাতে। মাঝেরটা হচ্ছে কাপল তাঁবু। ওই সাইডে লো, এই সাইড এনে থাকি আমি। দুইজন করে 4 জন। তাহলে উৎস খোলছে বন্ধু, দেখি এটার ভিতরে কি আছে না আছে। আরে উৎস খালি পাই আছে বাবা,
তাহলে বাহ, ভিতরে দিয়ে আবার মশারির মতোই আছে, ওই সাইডে মশারি লাগাইয়া পরে রাতে ওই সাইডের ভিউ উপভোগ করা যাবে। সুন্দর। হ্যাঁ ছিঁড়ে গেছে গা। আরে উঠ, এত কাহিনী খোল এটা খোল এটা খোল। আমরা এখন পাহাড়ি জাম খাবো। লয়েছে বন্ধু, এনে বয়ে খাই। পাহাড়ি জাম, আসলে জাম রে, এত ছোট ছোট জাম, প্রচুর মশা রে। পাহাড়ি জাম খাবো। ভালো। এই আমাকে জামের লগে মিলে না তো, আমাকে অঞ্চলে জামের লগে কোনো মিল নাই, পুরো আলাদা। এই যেমন ছোট ছোট জাম, মানে পুরোই অন্যরকমের। ওই যে পারতে শুনি। এই রিসোর্টটা হচ্ছে একটু পার্ক পার্ক টাইপের, আর এই জায়গায় অনেক দোকানপাট আছে। আমিও কেনাকাটি করছি। এখন আমরা যে খেতে যাবো এই জায়গায়, ওয়েলকাম টু বার্গি। আর হচ্ছে ভিউ মানে সারাক্ষণই ভিউ খুবই ভালো পাওয়া যায়। আমরা আবার কাইকিংও করবো এই জায়গায়। এখন আমরা খাবো এখানে, খাওয়ার পরে আমরা কাইকিং করতে যাব। আমাদের খাবার চলে আসছে, এটা হচ্ছে আমাদের লাঞ্চ আজকে। চিকেন নুডলস খাচ্ছি আমরা। লাঞ্চ করে নিয়েছি, এখন যাচ্ছি কাইকিং করার জন্য এখানে। ওরে ভাই, এটা তো একবারে এনে থাকা দরকার ছিল। এই জায়গায় বোট আছে, এই বোটের ভিতরে থাকা যায়। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমি কাপ্তাই লেকে সাঁতার কাটছি। আমার বন্ধুরা সাঁতার কেটে অনেক দূরে চলে গেছে। আমি সাঁতারে এত বেশি পারদর্শী না, তাই আমি কিনারেই সাঁতার কাটছি। নামো আমার মতো কিনারে থাকো, সমস্যা কি? নাও নাও, সমস্যা নেই। ভিডিও হইতাছে এত প্রো সাঁতারু। এই জায়গাটা পুরো ডুবা। আমরা টেন্টে উঠেছি, ওই যে আমাদের টেন্ট। এখন গোসল টোসল করে সুন্দর খাওয়া দাওয়া করলাম, তারপরে যে আমাদের সঙ্গী সাথী নিয়ে বসে আছি। কেউ নেই, পুরো কটেজের মধ্যে আমরা 4 জন। খুব ভালো লাগতেছে, কেউই নেই, শুধুমাত্র আমরা 4 জন। আর এই যে আমরা এখানে লেকের ফিল নিচ্ছি, সামনে বড় পাহাড় আছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে লাইটের অভাবে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না। আমরা এখন বারবিকিউ খাচ্ছি এখানে। আমরা মনে করেছিলাম যে আমাদের চোখের সামনে বারবিকিউ হবে, কিন্তু এখন আমরা রেস্টুরেন্টে আসছি। আসার পর দেখি তারা ভিতরে তারা বারবিকিউ করছে, আমাদের শুধু হয় না খাবারটা দিছে। এগুলা কি মানা যায়? এটা হচ্ছে বার্গি লেকের রাতের ভিউ। এক কথায় অপূর্ব অপূর্ব সুন্দর এই জায়গাটা। এই যে তাকে আমি ডাকি, সে আমার কথা বোঝে না। এদিকে আসো, এদিকে আসো, এভাবে বললে সে বোঝে না, তাকে তার আঞ্চলিক ভাষায় বলতে হবে। এ হন্ডে, এখন আসো, যে এখন সাইডে বসো। বুঝতে পারছো কি তো বলছে? হ্যাঁ সাইডে আসো, আর একটু আসো, এদিকে আসো, একটু কাছে আসো না, একটু কাছে আসো না, এখানে বসো না। হন্ডে তোমার বন্ধু, হন্ডে তোমার বন্ধু, হন্ডে। এই তুমি কাছে আসো, এদিকে আসো, এদিকে আসো, হ্যাঁ এদিকে আসো। তুমি হন্ডে চলে যাও। তাদের ভাষায় কথা বলতে হয়।